মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। আমেরিকা ও ইসরায়েল যখন ইরানে হামলার ছক কষছে, ঠিক তখনই রাশিয়ার ক্রেমলিন থেকে এলো এক বজ্র কঠিন বার্তা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আর শুধু অনুরোধ নয়, রীতিমতো হুঁশিয়ারিও দিলেন ওয়াশিংটনকে। ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে ড্রোন আর মিসাইল দিয়ে রাশিয়াকে সাহায্য করেছে, এবার সেই বন্ধুত্বের ঋণ যেন শোধ করার পালা পুতিনের। রাশিয়ার বার্তা একদম পরিষ্কার, ইরানে যা ঘটেছে তা কোনো সাধারণ জনরোষ নয়, বরং বাইরে থেকে আমদানি করা এক তথাকথিত কালার রেভলিউশন বা সাজানো বিপ্লব। মস্কোর দাবি, আমেরিকার মদতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ধ্বংসাত্মক হস্তক্ষেপ করা হচ্ছে। পুতিন প্রশাসন মনে করছেন, এখনই আমেরিকাকে না থামালে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই ইরানে যে কোনো সামরিক আগ্রাসনকে ভয়াবহ পরিণতি হিসেবে সতর্ক করছে মস্কো। ইউক্রেনের রণক্ষেত্র ইরানি ড্রোনের দাপট পুতিনকে যে সুবিধা দিয়েছে, তার প্রতিদান দিতে পুতিন এবার আয়াতুল্লাহ খামেনির পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন। সবচেয়ে বড় গুঞ্জন শোনা যাচ্ছে ইরানে রাশিয়ার বিধ্বংসী ইস্কান্দার মিসাইল পাঠানো নিয়ে। এই সারফেস টু সারফেস মিসাইল বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর হাতিয়ার। একবার এটি উৎক্ষেপণ করলে মাঝপথে থামানো প্রায় অসম্ভব। ইরানের নিজস্ব মিসাইল ভান্ডার আগে থেকেই শক্তিশালী, কিন্তু যদি রুশ ইস্কান্দার তেহরানের হাতে পৌঁছে যায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। এটি শত্রুদের জন্য এমন এক বার্তা যা শুনলে হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। অন্যদিকে উত্তেজনার পারদ চড়িয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলে শুরু হয়েছে বিশাল নৌমহড়া। ইরান, চীন এবং রাশিয়া, এই তিন শক্তির যৌথ মহড়া উইল ফর পিস 2026 বিশ্বকে নতুন এক বার্তা দিচ্ছে। যদিও তারা বলছে এটি শান্তির জন্য, কিন্তু রণসজ্জা বলছে অন্য কথা। রাশিয়া ও চীন কোনো পরিস্থিতিতেই ইরানকে একা ছাড়বে না। তাদের সাথে যোগ দিয়েছে ব্রিক্স প্লাস দেশ দক্ষিণ আফ্রিকা। একক আধিপত্যের দিন এখন শেষ হওয়ার পথে। পুতিন এখন খামেনিকে বন্ধুত্বের প্রতিদান শোধের মেজাজে আছেন। যদি আমেরিকা সত্যি ইরানে পা বাড়ায়, তবে এটি আর দুই দেশের সীমান্ত সংঘাত থাকবে না, বরং তা রূপ নেবে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধে। তবে এখন প্রশ্নের বিষয়, পুতিনের এই গর্জন কি আমেরিকাকে থামাতে পারবে?